আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো সবার অনেকই কমেন্ট ছিল, মানে অনেক দিদি বোনেদেরই আমার কমেন্ট ছিল যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি কি না, মানে ইউটিউবের পেমেন্ট কবে পাবো। তো সেই নিয়ে একটা আর কি তোমাদের মনের মধ্যে ইচ্ছা আগ্রহ ছিল, আর সেই সাথে আমারও তো ইচ্ছা ছিল নাকি যে আমি এতদিন ধরে যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফলাফল বা পরিশ্রমিকটা কবে পাবো। তো সেই নিয়ে আমারও কিন্তু মাথার মধ্যে একটা টেনশন চিন্তা তো অবশ্যই রয়েইছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু আজকের একটা মিষ্টি রেসিপি নিয়ে আর সেই সাথে গুড নিউজ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখতে তোমাদের কাছে আশা করি ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখানে কিন্তু আজকের মানে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সাথে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। তো একেবারে দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, মেয়েকে এখানে খাওয়াতে বসেছি। সাথে সকালবেলা যে থালাবাটি ছিল সেগুলোকে গোছানোর পর শরীরের মধ্যে এনার্জি ছিল না যে ভিডিও শ্যুট করব। শরীরটা হঠাৎ করে একটু উইক ফিল হয়, মানে প্রেশারটা ডাউন হয়ে যায়, তো সে কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো দুপুরবেলা একেবারে গোসল করে মেয়েকে খাওয়াতে বসে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন কিন্তু মেয়ের জন্য আলাদাভাবে আমি কিছু রান্না করি না, মানে খিচুড়ি টিচুড়ি এই সমস্ত আর ওকে কিছু খাওয়াই না। বাড়িতে সিম্পলি যা রান্না হয় ওকে কিন্তু সেটাই আমি খাওয়াই। তো আজকাল বেসিক্যালি রান্না হয়েছিল মুসুরির ডাল, মানে এখন যেহেতু গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু টক ডালটাই খেতে বেশ ভালো লাগছে। তো সে কারণে আমি এখানে পাতলা করে মুসুরির ডাল করেছিলাম, তো সেটাই রান্না হয়েছে। আর ওখানে কিন্তু মাছ ভাজা ছিল, তো মাছ ভাজার মুসুরির ডাল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো। আর সাথে আলু ভর্তা করেছিলাম, আর মেয়েকে তো আলু দিইনি, মানে এমনি সিম্পলি আর কি মাছ ভাজা দিয়ে ভাত খাইয়েছি। তারপরে এখানে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলেন, ওনাকে দিয়ে আনারস কাটিয়ে নিলাম। হয়তো একটা আনারস মা এনেছিলেন, সেটা আর কেটে খাওয়ার মতো সময় হয়নি। তো সেটাই আর কি হাজব্যান্ডকে বললাম যে তুমি যেকালে এসছো তুমি কাটো, আমি একটু ভিডিও শ্যুট করে নিই। তো সেই ফাঁকেই আর কি এখানে ওনাকে দিয়ে কাটাতে বসেছি আর কি। তো সত্যি কথা বলতে ইউটিউবের পেমেন্ট যে গুগল অ্যাডসেন্সে যে একটা মেল আসে, আমার কাছে কিন্তু সেরকম একটা মেল এসে গেছে যে আমি জাস্ট কয়েকদিনের মধ্যেই পেমেন্ট পাবো, মানে এই 3-4 দিন বলতে পারো। তো 3-4 দিন বা এই এক সপ্তাহের ভিতরেই তোমাদের কাছে কিন্তু সেই ভিডিওটা নিয়ে আমি হাজির হব, যেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি, কত টাকা পেয়েছি সেটা তোমাদের তো সেটা পেলেই জানাবো। এখন তো আমি জানি না, তবে গুগলের তরফ থেকে কিন্তু আমার কাছে মেল এসে গেছে যে খুব তাড়াতাড়ি, মানে সপ্তাহখানেকের ভেতরেই আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু আমি পেয়ে যাব। তো জার্নিটা অতটা সহজ ছিল না, খুব কষ্ট, খুব পরিশ্রম করেছি। যারা আমার প্রথম থেকে ভিউয়ার্স রয়েছে তারা তো অবশ্যই এই জিনিসটা জানো যে ইউটিউবের পিছনে আমি কতটা পরিমাণে সময় ব্যয় করেছি। আর সত্যি কথা বলতে আল্লাহ পাক বোধহয় ঠিকই বলেছেন যে কোনো কিছুর পেছনে তুমি যদি সময় দিতে পারো, ধৈর্য ধরে কাজ করতে পারো, তাহলে সেই ধৈর্য আর সেই পরিশ্রম কিন্তু কখনোই বিফলে যাবে না। তো এটা কিন্তু একেবারেই সত্যি, আমি একেবারে প্রমাণ পেয়েছি। তো আমি যে ইউটিউব দিদি বোনেদের ভিডিও দেখতাম, মানে যেই আমি তো প্রথম যখন ইউটিউব ভিডিও স্টার্ট করিনি তখন তো আমি এইসব ইউটিউব ভিডিও দেখতাম, মানে ব্লগিং দেখতাম।
তো তখন ভাবতাম যে সত্যিই কি এই সমস্ত ভিডিও বানিয়ে কি কোনো রকমের কোনো টাকা পয়সা পাওয়া যায় নাকি, আমি এরকম ভাবতাম। তারপর তাদের যখন আর কি এরকম ধরনের ভিডিও দেখতে স্টার্ট করলাম যে তারা টাকা পেয়ে জীবনে অনেক কিছু করছে, তাদের নিজেদের কোনো ইচ্ছা বা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তখন না আমারও খুব ইচ্ছা হতো যে আমিও ভিডিও করব, টাকা পাবো। তো আমার তারপরে মনে হলো যে সত্যিই কি আমি পারবো, আমার তো মনে হয় না যে আমি পারবো। তো যদিও যাই হোক, পারি আর না পারি একটা চেষ্টা তো করা যেতেই পারে। তো এইভাবে কিন্তু চেষ্টার জন্য আমি শুরু করলাম আমার ইউটিউব চ্যানেলটা, যেটার জার্নিটা স্টার্ট হয় 2021 সালে। তো আমার ইউটিউবের জার্নিটা কিন্তু পুরোটা আমি ওই ভিডিওতে শেয়ার করব, যেদিন আমি পেমেন্ট পাওয়ার ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরবো। আজকে আর কিছু বলছি না, তো শুধু বলছি যে আমার 3 বছরের পারিশ্রমিক কিন্তু আমি খুব তাড়াতাড়ি পেতে চলেছি। তো অবশ্যই কিন্তু এটা তোমাদের সবার ভালোবাসা, আর সবথেকে বড় হচ্ছে আমার হাজব্যান্ডের সাপোর্ট, যেটা না থাকলে কখনোই আমি এই প্ল্যাটফর্মে আসতেই পারতাম না। তো আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছি, আর তোমরা তো ভালোবাসা দিয়েইছো, তাই তো আমি পেরেছি, আর আল্লাহ পাকের ইচ্ছা তো রয়েছে। তো সব কিছু মিলেই কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যাও, তাহলে কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আজকের আইসক্রিম বানাচ্ছি। সন্ধ্যে থেকে আমি আইসক্রিম বানাতে বসেছি, কারণ এই সন্ধ্যের পর এটা রাতে বসিয়ে দেবো, আর কালকের সকাল বা দুপুর নাগাদ এটা খেতে পারবো। তো এখানে কিন্তু আমি 500 ml মতো দুধ নিয়েছি, যেটা কিন্তু বাড়িতে করে একটুখানি তুলে রেখেছিলাম। তারপরে তার মধ্যে কিন্তু আমি 3 থেকে 4 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি, যেহেতু আমার কাছে কাস্টার্ড পাউডারটা ছিল না বা কর্নফ্লাওয়ার ছিল না। তো যেটা এর মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো। এটা কিন্তু দুধটাকে খুব সুন্দরভাবে ঘন করে দেবে। তো একটা উষ্ণ গরম হওয়ার পর দুধটা আমি তুলে নিয়েছিলাম, সেই উষ্ণ গরম দুধের মধ্যে আমি ওটা মিক্স করে রেখেছিলাম। আর দুধটা ফুটালে হবে না, যখন উষ্ণ গরম হবে তখনই কিন্তু আগার আগার পাউডারটার মধ্যে অ্যাড করে দিতে হবে, তারপর দুধটা ফোটাতে হবে। ফুটন্ত অবস্থায় দিতে গেলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে, তো সেই কারণে তো এভাবে দিয়ে খুব ভালোভাবে এটাকে 4-5 থেকে 5 মিনিটের মতোই তোমাকে ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই। এমনিতেই দেখবে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। সাথে কিন্তু আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, এটা কিন্তু শুধুমাত্র মানে একটু গন্ধ ছাড়বে সুন্দর, তার জন্য দিয়েছি। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। তো তারপরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নামিয়ে নেব, আর এটাকে কিন্তু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মানে দুধটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা না করলেও মানে মোটামুটি এমন ঠান্ডা করতে হবে যেন তুমি আঙুল চুবিয়ে রাখতে পারো। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে যাবে। তো ঘন হওয়ার পর এটাকে কিন্তু মিক্সিতে এবারে আমি ব্লেন্ড করে নেব। তো মিক্সিতে ব্লেন্ড করার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো বাদামটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু হামাল দিস্তার সাহায্যে মানে ফাটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে একটু ছোটো ছোটো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এখানে চাইলে কাজু বাদাম অ্যাড করতে পারো, অন্য যে কোনো বাদাম অ্যাড করতে পারো। হ্যাঁ, তো আলমন্ড বাদাম দিতে পারো। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিলাম। তো বাদামটা দিয়ে এবারে কিন্তু খুব ভালোভাবে এটা 2-3 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর সরাসরি এগুলো কিন্তু যে আইসক্রিমে তুমি মোল্ডে তৈরি করতে চাও সেই মোল্ডে দিয়ে এটাকে কিন্তু সেট করে দেবে। তো আমার ইউটিউব পেমেন্ট পাওয়ার ভিডিওটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
এখানে কিন্তু আগে পুরানো আমি যে আইসক্রিম খেয়েছিলাম মানে কয়েকদিন আগে, সেগুলো কিন্তু আমি ফেলে দিই না, ধুয়ে রেখে দিই। আমি জানি কোনো না কোনো কাজে ঠিক লেগেই যাবে। সাথে আমার কাছে কিছু কফির বা মানে কাপ ছিল, আর দুটো আইসক্রিম এমনি কদিন আগে খাওয়া হয়েছিল, সেই কাপ ছিল ডালাওয়ালা। তো সেটাকে আমি নিয়ে এবারে ওর মধ্যে কিন্তু আইসক্রিমের ব্যাটারগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে দেবো। যে দুটো কোনো ঢাকনা রয়েছে সে দুটো এমনি দেবো, আর বাকিগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে তারপরে কিন্তু একটা মানে রাবার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মুখগুলোকে আটকে দেবো। দেওয়ার পর এটাকে কিন্তু সারা রাতের জন্য আমি রাখছি তোমাদের কাছে। তোমরা যদি দিনের বেলা সেট করতে চাও তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ খুব ভালোভাবে এটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি একেবারে সুস্বাদু আর একেবারে টেস্টি আইসক্রিম। আর হ্যাঁ, একটা জিনিস বলতে তো আমি ভুলেই গেছি, যখন দুধটা আমি বয়েলড করেছিলাম তার মধ্যে কিন্তু অবশ্যই আমি চিনি অ্যাড করেছিলাম, সেটা আর বলা হয়নি। তো এখানে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করে দেবে, তো যেরকম চিনি তুমি খেতে পছন্দ করো সেরকম। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে তারপরের দিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আইসক্রিম নিয়ে বসেছি তোমাদের সামনে দেখাবো বলে আর সেই সাথে খাবো বলে। তো এবারে দেখো আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর ঠিক কেনা আইসক্রিমের উপরে এরকম একটা ফেনা ফেনা ভাব থাকে, এই আইসক্রিমগুলোর মধ্যেও ঠিক সেম ফেনা ফেনা একটা ভাব রয়েছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার তার বলার কিছুই নেই। তো এই যে খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে আমি আইসক্রিম বানিয়ে থাকি। এভাবে কিন্তু এরপরে আরও নিত্য নতুনভাবে ট্রাই করব, ফ্লেভার অ্যাড করব। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।